প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে GnaCAD দিয়ে মৌজা নকশা পরিমাপ করতে হয় এবং GnaCAD এর কিভাবে সেটিংস করতে হয়। আজকে আমরা এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব। GnaCAD দিয়ে AutoCAD এর মতোই অনেক কাজ করা যায়। তো এখন আমরা GnaCAD এ প্রবেশ করব। ইমেজ মিটারের ডানে আমার GnaCAD। তো GnaCAD এ আমি ট্যাপ করলাম বা টাচ করলাম। টাচ করার পর আমাদের একটি উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে নিচে আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখন এখানে দুইটা অপশন আসবে, ইম্পেরিয়াল এবং ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্সে ক্লিক করব। করার পর এখানে আমাদের যে উইন্ডোটা আসছে এই উইন্ডোর মধ্যে আমাদের গ্রিড অপশন দেখাচ্ছে। এই গ্রিড অপশনগুলো আমার দরকার নাই। তো আমি উপরের ডান কোনায় 3 ডটে ক্লিক করব, তারপর ভিউতে ক্লিক করব, তারপর গ্রিড এই টিক চিহ্নটা উঠাই দেব। এখন আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর পলিলাইনে ক্লিক করলাম, তারপর বায়ে একটা ক্লিক করলাম, ডানে একটা ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দেখবেন যে আমাদের 89.4022 মিলিমিটার দেখাচ্ছে। তো আমাদের এই মিলিমিটার থেকে ফিট এবং ইঞ্চিতে নিতে হবে। তো আমরা ব্যাকে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরের ডান কোনায় 3 ডটে প্রবেশ করব, তারপর সেটিংসে ঢুকবো। সেটিংসে ঢোকার পর নিচ থেকে 3 নম্বর অপশন ইউনিটস, এই ইউনিটসে আমরা ট্যাপ করলাম বা টাচ করলাম। এইখান থেকে ড্রয়িং ইউনিট থেকে মিলিমিটার দেওয়া আছে, তো ড্রয়িং ইউনিটে আমরা প্রবেশ করব। এই মিলিমিটার থেকে আমরা ইঞ্চিতে ক্লিক করলাম। তারপর টাইপ, এখানে ডেসিমেল দেওয়া আছে, তো আমরা টাইপে প্রবেশ করলাম। ডেসিমেলের জায়গাত আমরা ইঞ্জিনিয়ারিং দিয়ে দিব। তারপর এই প্রিসিশনের জায়গাত আমরা কি করব, উপরে ফার্স্টে যে জিরো, এই জিরোটা আমরা দিয়ে দিব। এরিয়া টাইপ, এই টাইপে আমরা স্কোয়ার ফিট দিব। টাইপে আমরা প্রবেশ করলাম, তারপর স্কোয়ার ফিট দিব। তারপর নিচেরটা আমরা এখানে জিরোই দিয়ে দিব। তারপর ব্যাক করব। ব্যাক করার পর আমরা এখানে প্লাস আইকন থেকে ক্লিক করলাম, তারপর নিচ থেকে 3 নম্বর পলিলাইনে ক্লিক করলাম, বায়ে একটা ক্লিক করলাম, তারপর ডানে একটা ক্লিক করলাম। এখানে 47 ফিট 7 ইঞ্চি দেখাচ্ছে। তাহলে আমাদের এটা ঠিক হয়ে গেল। তা উপরের বাম কোনায় টিক চিহ্নতে ক্লিক করলাম, আবার টিক চিহ্নতে ক্লিক করলাম। এখানে দেখেন যে লাইনটা আমি টানছি, পলি লাইনটা, সে লাইনটা একটু অস্পষ্ট দেখাচ্ছে। এটাকে ক্লিয়ার করার জন্য আমাদের উপরে 3 ডটে ট্যাপ করতে হবে। তো 3 ডটে ট্যাপ করলাম, তারপর ভিউ থেকে লাইন ওয়াইড আমরা একটু টিক চিহ্ন দিয়ে দিলাম। এটা আমাদের স্পষ্ট হয়ে গেল। এখন 47 ফিট 7 ইঞ্চি আমরা ডাইমেনশন দেখব যে ঠিক আছে কিনা। তো আমরা এইখান থেকে নিচ থেকে 3 নম্বর এখানে আমরা ট্যাপ করলাম, তারপর নিচ থেকে 4 নম্বর অ্যালাইন্ড এখানে ক্লিক করলাম। বাম মাথা একটা ক্লিক করলাম, ডান মাথা একটা ক্লিক করলাম। এখানে দেখেন আমাদের এটা ঠিক দেখাচ্ছে না, 571.19 দেখাচ্ছে। তো এটা আমাদের ফিট এবং ইঞ্চিতে যাতে দেখায় সেটা ঠিক করতে হবে। তো এটা ঠিক করার জন্য আমরা ব্যাক করলাম। ব্যাক করার পর আমরা উপরের ডান কোনায় 3 ডটে প্রবেশ করলাম, তারপর ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল থেকে ISO 25 এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা নিচে নামবো। টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ডই থাকবে। টেক্সট ফরম্যাট, টেক্সট কালারটা আমি গ্রিন দিব, আপনাদের যেটা দরকার সেটা দিবেন। টেক্সট হাইট আমি এখানে দিব আমি 3 ফিট। তো আমি 3 দিয়ে ফিট চিহ্ন দিলাম, তারপর ডান দিলাম। তারপর আমরা আবার নিচে নামার পর প্রাইমারি ইউনিট, ডাইমেনশন ইউনিটস, এখান থেকে আমরা ডেসিমেল দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ইঞ্জিনিয়ারিং দিব। তারপর প্রিসিশন, এইখানে আমরা 0 দিব, উপরেরটা ফার্স্টেরটা। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব, ব্যাক করব। এখানে আমরা ব্যাক করব। ব্যাক করার পর এখানে 47 ফিট 7 ইঞ্চি আমরা আবার ডাইমেনশন দিব। তো নিচ থেকে 3 নম্বর আমরা ক্লিক করলাম, তারপর নিচ থেকে 4 নম্বর অ্যালাইন্ডে ক্লিক করলাম। তো আমরা এটা দেখি, এইখানে একটা ক্লিক করলাম, এই মাথায় একটা ক্লিক করলাম। এই যে এখানে আমাদের দেখেন 47 ফিট 7 ইঞ্চি দেখাচ্ছে। তাহলে আমাদের ডাইমেনশন সেটআপটা ঠিক হয়ে গেছে। এখন
আমরা মৌজা নকশা কিভাবে ইনপুট করব। তো মৌজা নকশা ইনপুট করার জন্য আমাদের কি করতে হবে, উপর থেকে 3 নম্বর অপশনে আমাদের ক্লিক করতে হবে। এখন নিচ থেকে আমাদের ইমেজ 3 নম্বর অপশন, এই ইমেজে ক্লিক করতে হবে। এখন সিলেক্ট ফাইল ফরম্যাট, উপরেরটা আমরা সিলেক্ট করে দিব। তারপরে এখানে আমরা ড্রয়িং, আমি এটা কেটে নিউ দিয়ে দিলাম, নিউ ফাইল নেম লিখলাম নিউ, তারপর সেভ। এখন আমি মৌজা নকশা ইনপুট করব। এই যে নন্দীপাড়া সিএস, এটা আমি ক্লিক করলাম, করার পর ব্যাগেতে ক্লিক করলাম, বায়ে একটা ক্লিক করলাম, ডানে একটা ক্লিক করলাম। এটা আমার হয় না, মৌজা নকশা ইনপুট হয় নাই। তাই আমি ব্যাগে ক্লিক করলাম, করার পর আবার উপর থেকে 3 নম্বর অপশনে ক্লিক করলাম, নিচ থেকে 3 নম্বর অপশন ইমেজ, এখানে ক্লিক করলাম। এখন আমার যে মৌজা নকশাটি সেটা আমি ইনপুট করব। নন্দীপাড়া সিএস আমি ক্লিক করলাম, আবার নিচে ব্যাগেতে ক্লিক করলাম, বায়ে একটা ক্লিক করলাম, ডানে একটা ক্লিক করলাম। এই যে এখানে আমার মৌজা নকশাটি এখানে ইনপুট হয়ে গেছে। এখন এই মৌজা নকশাটি আমার স্কেলিং করতে হবে। এই স্কেলিং করার জন্য আমার এই মৌজা নকশার উপরে একটা ক্লিক করতে হবে। মৌজা নকশাটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উপরের ডান কোণায় 3 ডটে আমি ক্লিক করলাম। এইখান থেকে আমি প্রপার্টিস, উপরে প্রপার্টিসে ক্লিক করব। করার পর আমি নিচে নামবো, নিচে নামার পর আমাদের এখানে একটি স্কেল অপশন আসবে। এই স্কেল আমরা দিব 3960, 3960 দেওয়ার পর আমরা ডানে দিলাম। তারপর ব্যাক করব। এই যে মৌজা নকশাটি আমি একটু জুম আউট করব, একটু জুম আউট করলাম। এখন এই যে উপরের যেটা, এটা আমাদের 660 ফিট হওয়ার কথা। তো দেখি আমাদের 660 ফিট আছে কিনা, তাহলে বুঝবো আমাদের স্কেলিংটি ঠিক আছে। তাহলে আমরা নিচ থেকে 3 নম্বর অপশনে ক্লিক করলাম, তারপরে নিচ থেকে 4 নম্বর অপশন অ্যালাইনে ক্লিক করলাম। তারপরে জিরো দাগের মাঝামাঝিতে একটা ট্যাপ করলাম, তারপর লাস্টে যে 10 দাগ, এই 10 দাগের মাঝামাঝিতে আমরা একটি ট্যাপ করলাম। তারপর আমরা দেখি এটা আমাদের ঠিক আছে কিনা। এই যে আমাদের 660 ফিট 10 ইঞ্চি দেখাচ্ছে, তাহলে আমাদের এখানে স্কেলিংটা ঠিক আছে। তো এখন আমরা এরিয়া কিভাবে বের করব, একটি জমির দাগের এরিয়া কিভাবে বের করব সেটা দেখাই। এটা দেখানোর জন্য ধরেন এই যে 2158 নং দাগের জমিটি আমি বের করব, কত এরিয়া আছে। এই এরিয়াটা বের করার জন্য প্রথমে আমরা পলিলাইন টানবো, প্লাস আইকনে ক্লিক করব। তারপর এই পলিলাইন নিচ থেকে 3 নম্বর এখানে আমরা ক্লিক করলাম। করার পর এই দাগের মাঝামাঝিতে একটা ক্লিক করব, এই মাথায় একটা ক্লিক করলাম। যেখানে বাঁকা আছে সেখানে বাঁকে আমাদের ট্যাপ করতে হবে বা টাচ করতে হবে। তো আমার পলিলাইন টানা শেষ। এখন আমরা এটা এরিয়া বের করব, কত স্কোয়ার ফিট আছে এটা আমরা বের করব। এরিয়া বের করার জন্য আমরা কি করতে হবে, নিচ থেকে 4 নম্বর স্কেল যে চিহ্নটা, এই স্কেল চিহ্নতে আমাদের ক্লিক করতে হবে। করার পর নিচ থেকে 2 নম্বর এরিয়া, এই এরিয়াতে আমরা ক্লিক করব। এখন যেখানে আমরা পলিলাইন টানছি, পলিলাইনের উপরে আমরা এটা দেখাই দেব বাঁকে। এই মাথায় একটা, এই মাথায় যেখানে পয়েন্ট আছে পয়েন্টে আমরা দেখাই দিব। এখন উপরে যে বাম কোণায় আমাদের টিক চিহ্ন, এই টিক চিহ্নতে আমরা ক্লিক করব, আবার টিক চিহ্নতে ক্লিক করব। তাহলে আমাদের এখানে দেখাচ্ছে 12,623 স্কোয়ার ফিট। তো আমাদের স্কোয়ার ফিট আমরা বের করে ফেললাম। তো 12,623 স্কোয়ার ফিট। তো এইভাবে আপনারা সহজে জমির এরিয়া বের করতে পারেন। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।